জেন্ডার ইকুয়ালিটি আমার কাছে হচ্ছে গিয়ে সবার সমান অধিকার থাকা। সো আমরা যদি বলি নারীদের কথা পার্টিকুলারলি, এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আমি যদি ইন্ডিজিনাস পিপলদের কথা চিন্তা করি, আমি যদি যাদের লিঙ্গ বৈচিত্র্য যে সমাজ আছে তাদের কথা চিন্তা করি, এবং বাকি যারা ডিসেবলড পিপল আছে, যারা সবাই মার্জিনালাইজড কমিউনিটি আমরা যাদেরকে বলি, সবার সমান অধিকার থাকবে, অপরচুনিটিস থাকবে, যেন তারা তাদের যেসব স্বপ্ন, তাদের যেসব ইচ্ছা সব কিছু যেন পূরণ করার তাদের পুরা অধিকার থাকে। এবারে যদি আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডের থিমটা দেখি, যেটা ইউএন উইমেন থেকে এসেছে, সেটা হচ্ছে গিয়ে ফর অল উইমেন অ্যান্ড গার্লস রাইটস, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। সো এই কথাগুলোর মধ্যে কিন্তু সব কিছুই চলে আসছে। যদি আমরা রাইটস এস্টাবলিশ করতে পারি সবার, যদি আমরা ইকুয়ালিটির দিকে আগাই সেই মাইন্ডসেটটা নিয়ে যে আমরা সবাইকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে চাচ্ছি এবং তাদেরকে এম্পাওয়ার করার যদি আমার সেই অ্যাটিটিউডটা থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমার সব কিছুই অ্যাচিভ হয়ে যাচ্ছে। ইট ইজ এ ডিফিকাল্ট জার্নি। এটা কোনোভাবে আমরা যদি মনে করি যে এখনই কিংবা 2 বছরে 5 বছরে হয়ে যাবে, সেটা সম্ভব না। বাট ইফ উই হ্যাভ দ্যাট মাইন্ডসেট এবং আমরা যদি ওই অগ্রযাত্রায় থাকি, সেটা হলে ইফ ইউ হ্যাভ দ্য রাইট অ্যাটিটিউড, ডেফিনেটলি ইটস পসিবল। আমি মনে করি যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের পাশাপাশি সাইমালটেনিয়াসলি কাজটা করে যেতে হবে। সো যদি আমি গভর্নমেন্টের কথা চিন্তা করি, স্টেটের কথা চিন্তা করি, স্টেট আমাকে সেই অধিকারগুলো দিবে যেন আমি আমার যেটা দরকার সেটা যেন আমি অর্জন করতে পারি। সেটা অর্জন করার জন্য আমার যেসব পলিসিস দরকার, যেসব স্ট্রাকচারস দরকার, সেটা আমাকে স্টেট দিবে, স্টেট এনশোর করবে। পাশাপাশি কিন্তু সোশ্যাল নর্মস, যেটাকে আমরা বলি সামাজিক যেসব নিয়ম আছে, সেগুলা চেঞ্জ করা, পরিবর্তন করা, অ্যাডভান্স করার খুব প্রয়োজন। সো সোশ্যাল নর্মসগুলো তো ইনস্টিটিউশনালিও হচ্ছে, ফ্যামিলি যেরকম একটা ইনস্টিটিউশন, স্কুলস ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনসের বেশ কিছু কাজ আছে। পাশাপাশি বিহেভিয়ার চেঞ্জ যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে করতে হবে, সেগুলোও পাশাপাশি করতে হবে। এবং আমরা যদি ধরি প্রাইভেট সেক্টরের কাজটাও, তাদের যেসব ফান্ডস আছে, তাদের সিএসআর পলিসিস আছে, সো পাশাপাশি কিন্তু সবার সমানভাবে কাজ করে যেতে হবে এবং কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ থাকতে হবে, সো দ্যাট আমরা একসাথে মিলে যে যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি, state level থেকে and at institutional level, we all combine our efforts together, যেন ডুপ্লিকেট না হয়, আবার আমরা যেন একই যেটা গোল আমাদের টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি, সেদিকে এগিয়ে যেতে পারি। আমার মেইন মেসেজ হবে গিয়ে যে সোশ্যাল নর্মস যেটা বলছিলাম, সামাজিক যেসব আমাদের নিয়ম আছে সেগুলোকে পরিবর্তন করা। যদি আমি কেয়ার ওয়ার্কের কথা পার্টিকুলারলি ধরি, কেয়ার ওয়ার্ক একটা ওরকম একটা ইস্যু যেটা আমরা মনে করি যে শুধু নারীদের কাজ। সো প্রত্যেকটা জায়গায় আমরা যেন নারী পুরুষ মিলে কাজ করতে পারি, সবার যেন সেই মেন্টালিটিটা থাকে, মাইন্ডসেটটা থাকে যে আমরা জেন্ডার ইকুয়ালিটি অ্যাচিভ করতে চাই। যদি সেই গোলটা সবার একই রকম থাকে, যদি সবাই সমানভাবে জেন্ডার ইকুয়ালিটির জন্য কাজ করি, it is definitely possible in our lifetime.